কত মানুষ দেখছি ভাই এ দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, বাপের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্বে রাখলেন মা জননী, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। বিদেশেতে সন্তান যদি মারা যায়, পশু পাখি না জানিতে জানে সবার মায়। হায় রে মানুষ, মাকে তোমরা চিনলে না, সময় থাকতে মা বাবার সেবা করলে না। মায়ের মতো দরদিনী ভাবে হবে না, যার হারায় আছে সেই জানে তাহার বেদনা। সুন্দর বাড়ি সুন্দর ঘর রাখিয়া কেমনে রইল অন্ধকার কবরে ঘুমায়া। আম্মা বলে ডাকতাম আমার আম্মারে, দুলা যাইরা কোলে নিত আমারে। আব্বা বলে ডাকতাম আমার আব্বারে, দুলা যাইরা চুমা খাইতো দুই গালে। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা জননী আব্বাজান কত কষ্টই না করেছেন। আমরা যখন ছোট ছিলাম জুমার দিনে আব্বার সাথে মসজিদে যাইতাম। আব্বাজান মসজিদে গিয়াম একটা দুইটা কদমা একটু খিচুড়ি খেরবাইতো। আহারে আব্বা নিজে না খায়া আমাদের জন্য বাড়িতে নিয়ে আসছে জুম্মা ঘরের খাবার তো বাবা নিয়া ছেলে মেয়েদের হাতে দিত তুলিয়া, ছেলে মেয়েদের হাতে দিত তুলিয়া। ছোটবেলায় বেতের মধ্যে মসমখায়া, গুইরা গুইরা মুখে দিত ময় তুলিয়া, গুইরা গুইরা মুখে দিত ময় তুলিয়া। আমার মুসলমান ভাই বন্ধুগণ, মা জননী নিজে না খায়া নিজেকে প্রাধান্য না দিয়া তার কলিজা টুকরা দুইটা সন্তানকে প্রাধান্য দিছে। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কার হক বেশি, মার হক বেশি না বাবার হক বেশি? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, উম্মুকা। আবার নবীজির সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কার হক বেশি? নবী আমার বলে উম্মুকা। আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হক কার বেশি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাহাবী রে, তোমার মায়ের হক বেশি। চতুর্থবারে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কার হক বেশি? নবীজি বললেন, তোমার বাবার। আমার মুসলমান ভাই বন্ধুগণ, মায়ের হক বেশি। কারণ কি? একজন মা জননী 3টা কষ্ট সহ্য করে যা বাবা সহ্য করতে পারে না। 1 নাম্বার কষ্ট হলো আমরা যখন মায়ের গর্ভে থাকি, মা জননী 10 মাস 10 দিন গর্ভধারণ করে। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুগণ, আমরা যখন মায়ের গর্ভে থাকি মাকে কত কষ্টই না দিয়েছি। ও মুসলমান ভাই বন্ধুগণ, দিনের কানটা লাগায়া দেন।
ও ভাই গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে মায়ের রেহেমটা কত বড় থাকে, মা বাচ্চা দানিটা কত বড় হয়? নবী আমার বলে, একজন মায়ের বাচ্চা দানিটা 7 ইঞ্চি পরিমাণ লম্বা থাকে। কয় ইঞ্চি পরিমাণ? ও বন্ধু, দিনের কাঁটা লাগিয়ে দে। নবী আমার বলে, একজন মা মার সন্তানকে 7 ইঞ্চি জায়গার মধ্যে তার সন্তানটা রাখে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কষ্ট করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তানের বয়স যখন 6-7 মাস হয়ে যায়, সন্তান কি কবরটা বুড়ো হয়ে যায় কিনা? ও মুসলমান ভাইরা বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 6-7 মাস হয়ে যায়, ওই কবরটা পরিপূর্ণ হয়ে যায়, ভরপুর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা যখন 7-8 মাস হয়, বাচ্চা কি বড় হয় না? বাচ্চাদানিটা বড় হয়, বাচ্চাদানির কবরটা কি বড় হয়? নবীজি বলে, ও আমার সাহাবীরা রে, বাচ্চা আস্তে আস্তে বড় হয়। বাচ্চা যখন বড় হয়, 2 জন ফেরেশতা মায়ের কলিজার ভিতরে বাচ্চার পা 2টা ফিট করে দেয়। বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, বাচ্চার বয়স যখন 9-10 মাস হয়ে যায়, 9-10 মাস যখন হয়ে যায়, বাচ্চার পা 2টা মায়ের কলিজার ভিতরে লাগায় দেওয়া হয়। বাচ্চা যখন 9-10 মাস হয়, বাচ্চা তার মাকে সর্বনিম্ন 4500 বার কলিজার ভিতরে লাথি মারে। বললি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই বন্ধুগণ, একজন বাচ্চা যখন 9.5 মাস বা 10 মাস মায়ের গর্ভের ভিতরে থাকে, যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে থাকে, সর্বনিম্ন 4500 বার মায়ের কলিজার ভিতরে লাথি মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা কি কি কষ্ট সহ্য করে? বলে, মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। 2 নাম্বার কষ্ট হলো, মা তার সন্তানকে লাগাতার 2টা বছর দুধ পান করায়। ও মুসলমান ভাই বন্ধু গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, মা যে সর্বনিম্ন, একজন বাচ্চা সর্বনিম্ন 4500 বার মায়ের কলিজার ভিতরে লাথি মারে। আমার নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মতরা রে, একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে লাগানো হয়, বাবা সাথে সাথে জমিনে পড়ে মারা যাবে। আল্লাহু আকবার বলি। একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে দেওয়া হয়, বাবা সাথে সাথে অজ্ঞান হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করবে। আমার মুসলমান ভাই বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা 3টা কষ্ট সহ্য করে, গর্ভধারণ করে এবং প্রসব বেদনা সহ্য করে। কিতাবের ভিতরে আসছে, একজন মানুষের সারা শরীরের হাড্ডিগুলি যদি চুরমার করে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট না হয়, একজন মহিলার বাচ্চা প্রসব করলে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি কষ্ট হয়। আমার মুসলমান ভাই বন্ধুগণ, এই জন্য যাদের আব্বা আম্মা জীবিত আছে, ও বন্ধু, বহু মানুষ আমাদের কাছে গিয়া বলে, হুজুর গো, এক সময় টাকা পয়সা কিছু ছিল না, আব্বা আম্মা ছিল কিন্তু টাকা পয়সার অভাব ছিল। ও হুজুর, এখন টাকা পয়সার অভাব নাই, কিন্তু আব্বা আম্মা দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ও বন্ধুরা বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলে একজন মা একজন সন্তান গর্ভে ধারণ করে প্রসব বেদনা সহ্য করে লাগাতার 2টা বছর দুধ পান করায় 3টা কষ্ট বা সহ্য করে। ও বন্ধুরা বলতেছিলাম বহু মানুষ আমাদের কাছে আসে বলে হুজুর যখন আব্বা আম্মা ছিল অভাব ছিল, এখন আব্বা আম্মা নাই, টাকা পয়সার কমতি নাই, অভাব নাই। বহু মানুষ রাতের বেলায় কবরস্থানে গিয়া মাকে মনে করে বাবাকে মনে করে। একজন গর্ভধারিণী মহিলা যখন তার বাচ্চা গর্ভে রাখে একজন বাবা বুঝে একজন মহিলার কি পরিমাণ কষ্ট হয়, ঠিক না বেঠিক? রাত যখন 2টা 3টা বেজে যায়, কত লাথি মায়ের বুকের মধ্যে মেরেছি, মায়ের কলিজার মধ্যে মেরেছি। ও মুসলমান, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে একটাবার চিন্তা করো তুমি কি পরিমাণ লাথি তোমার মায়ের বুকে দিয়েছ, কি পরিমাণ লাথি তোমার মায়ের কলিজার মধ্যে দিয়েছ। ও বন্ধুরে, একটা বার কবরে বসে গিয়া তোমার মায়ের কবরে বসে গিয়া বলো মা গো আমাকে গর্বে রেখা কত কষ্টই না তুমি করেছো মা। ও মা, তুমি রাতের বেলায় ঠিক মতো ঘুমাতে পারো নাই বা মা গো কত কষ্টই না করলাম যখন দুনিয়ায় আসলাম। মা, যখন তুমি বাড়ির সব কাজ করেছ, রান্না বান্নার কাজ শেষ করেছ, যখন খানা খাইতে বসছো মা আমার ঘুম ভেঙে গেছে। ও মা গো আমার ঘুম ভাঙছে, তুমি আমাকে কোলের মধ্যে নিয়ে যখন খানা খাইতে বসছ ও মা তোমার আঁচলের ভিতরে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। ও মুসলমান ভাই বন্ধুগণ, বলতেছিলাম যাদের আব্বা আম্মা জীবিত আছে তোমরা আব্বা আম্মাকে কোনো সময় কষ্ট দিও না, কখনো কষ্ট দিও না। যাদের আব্বা আম্মা নাই, বহু মানুষ আফসোস করে সন্তান বিল্ডিংয়ের মধ্যে থাকে আর বলে এই বিল্ডিংয়ের ভিতরে থাকি খালি পায়ে হাঁটা যায় না। আরে মাকে এমন একটা ঘরের ভিতরে শুয়ে রাখছি যেই ঘরে দরজা নাই রে, জানালা নাই রে, এমন একটা ঘরের ভিতরে শুয়ে রাখছি। বহু সন্তান বলে হুজুর গো আজকে যদি মা জীবিত থাকতো মায়ের জন্য গোশত কিনা মাকে খাওয়াই দিতাম, মা যদি জীবিত থাকতো মায়ের জন্য ভালো একটা কাপড় কিনে দিতাম। ও মুসলমান ভাই বন্ধুগণ, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। ও বন্ধু, এই জন্য যাদের আব্বা আম্মা জীবিত আছে আব্বা আম্মার সেবা যত্ন করবা, কখনো তাদেরকে ধমক দেয়া কথা বলবা না, মিষ্টি সুরে কথা বলবা। ও ভাই গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন একজন মার পায়ের নিচে, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজাল রাব্বি রিজাল ওয়ালিদি সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদি। কারণ মা বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, কে সন্তুষ্ট থাকে বলেন? কে খুশি থাকে? ও মুসলমান বলেন না কেন কে খুশি থাকে? আল্লাহ খুশি থাকে। এই জন্য নবীজি বলেন যাদের আব্বা আম্মা জীবিত আছে তোমরা মা বাবাকে খুশি রাখবা, তাদেরকে সন্তুষ্ট রাখবা। যাদের আব্বা আম্মা খুশি তাদের আল্লাহ খুশি, যাদের প্রতি মা বাবা নারাজ আল্লাহ নারাজ। ও মুসলমান ভাই বন্ধুগণ, নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতের মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, বলে সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত বলা হয় নাই ওই পীর সাহেব ওই চোর সাহেবের পায়ের নিচে বেহেশত। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা রে,
তোমরা যদি তোমাদের মাকে বাবাকে সন্তুষ্ট করতে পারো, আমি নবী রাজি খুশি, আর আমি নবী যদি খুশি থাকি আল্লাহ খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি 4 নম্বরে বাবার কথা বলেছেন। অবন্ধ, আমরা যখন চলেছিলাম বাবার কথা স্মরণ করি। যখন ঈদের সময় আসছে, আব্বাজান নিজের পুরাতন লুঙ্গিটা, সিরা লুঙ্গিটা সেলাই করে ঈদগাহে গেছে। তোমার জন্য আমার জন্য ভালো ভালো কাপড় কিনেছে, কথা ঠিক না বেডে? ও বন্ধুরে, কত কষ্টই না আমাদের বাবুজান করছে। শীতের সময় বাবা কোনো শীতের কাপড় নেয় না, তোমাকে আমাকে ভালো ভালো শীতের কাপড় দিয়েছে। ও বন্ধুরে, যাদের আব্বা আম্মা চলে গেছে, আব্বা আম্মার কথা স্মরণ করে নবীজির ঘরে তোমরা সকলে দান করে যাবা তো ইনশাআল্লাহ। ও বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর যে গুণের কথা বলেছেন, ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেদের পছন্দের খাবার নিজে না খায়া অন্যকে খাওয়ায় দিবা। ও বন্ধ, আমরা আল্লাহ তাআলাকে প্রাধান্য দিব। কাকে প্রাধান্য দিব? সকল কাজের মধ্যে আল্লাহকে প্রাধান্য দিব। ও মুসলমান ভাইরা বন্ধুরা, সকল কাজের মধ্যে আমার আল্লাহ কোন কাজে খুশি আমি ওই কাজটা করব। আমি আমার নিজেকে প্রাধান্য দিব না। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, দোকানদারের দোকানে বসে থাকা, এটা হলো দোকানদারের ভালোবাসা, দোকানে ভালোবাসা। আর আজান শুনে যে মসজিদে চলে যায়, এটা হলো আল্লাহ তাআলা ভালোবাসা। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুগণ, একজন কৃষক যখন আজান শুনে ক্ষেতের মধ্যে যখন কাজ করে, ক্ষেতের কাজ পেরে যখন মসজিদে চলে যায় নামাজ আদায় করে, এটা হলো আল্লাহ তাআলার ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর হুকুম বাদ দিয়া যখন ক্ষেত খামারে কাজ করবা, এটা হলো ক্ষেতের ভালোবাসা, এটা হলো কর্মের ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি তালাশ করব। সকলে বলেন, কার সন্তুষ্টি তালাশ করব? সব সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করব। দুনিয়ার সব মানুষ বেজার হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু আমার রব আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার কষ্টের সীমা থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? ও মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর যে গুণের কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমার পছন্দের জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা অর্থ করে দিয়েছে, যা সম্পদ দিয়েছে, যা ধন সম্পদ দিয়েছে, তা থেকে আল্লাহ রাস্তায় খরচ করবা। আল্লাহ রাস্তায় যদি খরচ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন বন্ধুগণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের থেকে অন্যদেরকে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছে। ও বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, কি আচরে মসজিদে নববীর সামনের জায়গাটা আল্লাহ আর ঘরের জন্য ক্রয় করে দিবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মসজিদে নববীর পাশে যে জায়গাটা রয়েছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আছো রে? মসজিদে নববীর সামনে যে খেজুরের বাগানটা রয়েছে, সেই খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় খরচ করবা, আল্লাহ রাস্তায় দান করবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত শুনেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিস, তোমার ভালোবাসার জিনিস, তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ভালোবাসা পেতে পারো না। হযরত আবু তালহা নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মসজিদে নববীর সামনে বাইরুহা যে খেজুর বাগান রয়েছে, ও নবীজি, আমি এই খেজুরের বাগানটা আল্লাহ তাআলার ঘরের জন্য আমি দান করে দিতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু তালহাকে ডাক দিয়া বলে, ইয়া আবু তালহা রে, তুমি তোমার আত্মীয়দের মাঝে দান করে দাও। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শত শত আত্মীয় স্বজন ছিল, শত শত আত্মীয়দের মাঝে সেই খেজুরের বাগানটা দান করে দিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একটা অংশ পেলাম, যে অংশটার বর্তমান বাজার মূল্য হলো 36 লক্ষ টাকা। বলি সুবহানাল্লাহ। বর্তমান বাজারে মূল্য হলো 36 লক্ষ টাকা দাম। সুবহানাল্লাহ। বলি 36 লক্ষ টাকার জায়গা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান ইবনে সাবিতকে দিলেন, এক অংশ দিলেন। শত শত মানুষের মাঝে ভাগ করে একটা অংশ দিলেন, যে এক ভাগের দাম হলো 36 লক্ষ টাকা। তাহলে শত শত মানুষকে যদি দিলেন, তাহলে কত কোটি টাকা হতে পারে বলেন? কোটি কোটি টাকা কিনা? কোটি কোটি টাকার সম্পদ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, কি আসরে মদিনার মানুষের জন্য ভালো পানির ব্যবস্থা করবা। হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় গেলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা কূপ রয়েছে, আমি কূপটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমি মদিনাবাসীর জন্য কূপটা দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি। সবাই বলেন না, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। আশিক দিদার দাও না, আর দূর থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের গ্রামের মধ্যে একটা আলো চমকাচ্ছে, সেটা হচ্ছে দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, যারা মাদ্রাসার পিছনে জায়গা জমি দিয়া, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, ভালো পরামর্শ দিয়া যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় তাদের জবানে কালিমা বের করে দেবে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যারা মাদ্রাসা পরিচালনা করেন, দ্বিতীয় নাম্বার ফায়দা হলো বাচ্চারা, ছাত্ররা, হুজুররা যত নেক কাজ করবে এর সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের আমলনামায় দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। একবার মুহাজির সাহাবীরা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আনসার সাহাবীরা যে আমাদেরকে এই পরিমাণ দান দক্ষিণা করতেছে, এই পরিমাণ আমাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যত নেক কাজ, আমাদের তো বড় ভয় হয় সব না তারা নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি আনসার সাহাবীদের জন্য দোয়া করতে পারো, তারা জায়গা জমি দিল তোমাদেরকে, নিজের দুইটা বিবি ছিল, একটা বিবিকে তালাক দিয়া আরেকটা বিবি তোমাদের জন্য হালাল করে দিল, নিজের ধন সম্পদের দুইটা ভাগ করে একটা ভাগ তোমাদেরকে দিয়ে দিল, তোমরা যদি এই কাজটা করতে পারো, তোমরা যদি তাদের জন্য দোয়া করতে পারো, তাদের প্রশংসা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যত ছাত্র ওস্তাদ যত নেক কাজ করবে, তাহাজ্জুদ পড়বে, আওয়াবিন ইশরাক, যত ভালো ভালো কাজ করবে, এর সব সওয়াবের একটা অংশ গ্রামবাসী যারা যেভাবে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নেক কাজ করবো তো ইনশাআল্লাহ। আমরা